হ্যালো বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা মোস্টলি নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন রান্না করবে বা নতুন রান্নাঘরে গিয়ে রান্না করবে তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে যাতে চিকেনটা রান্না করতে পারে আর যেটা খেতে খুবই টেস্টি হয়, সেই রান্নার রেসিপি নিয়েই কিন্তু আমি আজকে হাজির হয়েছি। আর এইভাবে রান্না করলে চিকেনটা খুবই সুন্দর খেতে হয়। তা প্রথমেই লাগছে 500 গ্রাম মুরগির মাংস, যেটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা পরিমাণ মতো আমি কেটে নিয়েছি। দেড়খানা মতো পেঁয়াজ কেটেছি, হাফখানা একটা গোটা টমেটো কেটেছি, আর সে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। মাংস রান্না হয়ে যায় তাও আলু সেদ্ধ হয় না, তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। একটা মশলা তৈরি করব, যার জন্য প্রথমে লাগছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। 500 রান্নার মতো আমি মশলাগুলো নিয়েছি। আদা দিয়েছি, রসুন অল্প দেবো, আর অল্প রসুন আমি রেখে দিয়েছি, গোটা দিয়ে দেবো রান্নায়। আর হাফ টমেটো এর মধ্যে দেবো, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর হাফ টমেটো এর মধ্যে পেস্ট করে নেবো, আর হাফ টমেটো আমরা কষানো মাংসর মধ্যে দেবো। প্রথমেই সেদ্ধ করা আলুটা আমরা ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে এটাকে ভেজে নেবো ভালো করে। ভেজে নিয়ে তুলে রাখবো। এই আলুটা পরে আমরা কষানোর পর মাংস ইউজ করব। তারপরে মাংসগুলো দিয়ে নেব, মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো আগে। এটা পুরোটাই হবে কিন্তু হাই হিটে রান্নাটা হবে, লো হিট করলে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে মাংস থেকে। তারপরে একটুখানি গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দেব, কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, চেরা কাঁচা লঙ্কা দুটো তিনটে। ভালো করে নেড়ে নেব। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট খুবই ভালো হয়, তাই জন্য আপনাদের নতুন রাঁধুনির জন্য কিন্তু এই রান্নাটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করলাম, যাতে তাদের রান্না করে খুব ভালো, আর খেয়েও যেন নাম করে সবাই। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, বাকি পেঁয়াজ কুচিটা যেটা ছিল, দেড়খানা, একটা বড় পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কেটেছিলাম, আর কয়েকটা রসুন, গোটা রসুন দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যতটা দরকার, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, লবণ কেমন খান। হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মাংসগুলো এক প্রকার ভাজলে কিন্তু মাংস ভেঙে যাওয়ার প্রবণতা কম থাকে, মাংসগুলো ভেজে নিলে গোটা গোটাই থাকবে মাংসগুলো। আমাদের কিন্তু মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা আমরা অ্যাড করে দেবো মাংসের মধ্যে, দিয়ে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংস কিন্তু কষানো মানে মাংসটা কতটা কষছে তার উপরে কিন্তু তার টেস্ট নির্ভর করে। মাংসটা খুব ভালো করে কষলে কিন্তু মশলাগুলো ভেতরে চলে যায়, আর মাংসটা খেতে খুবই ভালো লাগে। না হলে কিন্তু একটা আঁশটে গন্ধ বেরোয়, তাহলে কিন্তু বাজে লাগবে খেতে। আর ভালো করে মাংসটা যদি কষানো যায় তাহলে মশলাগুলো ভেতরে চলে যায় আর খেতেও খুব ভালো লাগে। হাই হিটেই কিন্তু রান্নাটা হচ্ছে এখনও অবধি। মশলাটা একটু কষুক, একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে মশলাটা কষিয়ে নেব সব কিছুর সাথে। মাংস থেকেও জল ছাড়তে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে নেড়ে দেবো, নাহলে কিন্তু তলা লেগে যেতে পারে। তারপরে কালারের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এতে মাংসের ঝাল তো হবে না, এটা কালার আসবে। আমি কিন্তু আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি, আপনারা কিন্তু ঝালটা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। এই কটা লঙ্কায় কিন্তু আমাদের সেরকম ঝাল হয়নি, মোটামুটি একটা ঝাল হয়েছিল। আপনারা ঝালটা বাড়িয়ে নিতে পারেন পরিমাণ মতো।
এবার মাংসটা কষে গেলে তারপরে কিন্তু মশলার সাথে কষে গেলে তারপর টমেটো, হাফ টমেটো ছিল, হাফ টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, হাফ টমেটো আমরা অ্যাড করে দেবো। তারপরে আবারও ভালো করে কষিয়ে নেব। কষে গেছে, আমি সেই মিক্সির জারের মশলা যেটা পেশা হয়েছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কষালে জিনিসটা খুব ভালো হয়। এরপরে আমরা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আগে দেওয়া হয়নি, কারণ আলুটা আগের থেকে আমার সেদ্ধ করা ছিল, গলে যাবে আলুটা, তাই পরে কষানোর পরে আমি আলুটা দিয়েছি। মাংসটা কিন্তু আমরা ভালোই কষে গেছে, এবার আমরা জল অ্যাড করব পরিমাণ মতো। যে যেমন ঝোল পছন্দ করেন সেরকম আপনারা কষা কষাও রাখতে পারেন, আবার ঝোলও রাখতে পারেন। যে যেমন ঝোল পছন্দ করেন মোট কথা সেরকম আপনারা ঝোল রাখতে পারেন। লাস্টে আমরা ফ্লেভারের জন্য লেবুর রস দিয়েছি, এটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। এটা আমি এইভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু খেতে কিন্তু লেবুর ফ্লেভারটা কিন্তু থাকে, আর খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের মাংসটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে হয়ে গেছে। আমি এতটা পরিমাণে কিন্তু ঝোলটা রাখবো, বেশি ঝোল নেই, বেশি কষাবো না, ভাতের সাথে খেতে হবে তো। এটা কিন্তু ভাত, পরোটা, লুচির সাথে কিন্তু এই মাংস অসাধারণ লাগবে খেতে। লাস্টে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, তাহলেই কিন্তু আমাদের মাংস একদম রেডি খাওয়ার জন্য। এইভাবে একবার মাংস রান্না করে দেখবেন, আর নতুন রাঁধুনিরা যদি এই মাংস রান্না করেন তাহলে তো প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে যাবে। তো আমার চ্যানেলটিকে রান্নাগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না কেমন হয়েছে। তাহলে আজকের মতো আসি, টাটা।